ঋতুজা সবার সামনে বলে, সবই যখন মিটমাট হয়ে গেছে তাহলে আমরা কম্পাস আর বিহানের বিয়েটা আবার সামাজিকভাবে দিয়ে দিই। একথা শুনে শ্রেষ্ঠা রাজি হয়ে যায়। সেই মুহূর্তে কিঞ্জল আর পৃথা সেখানে আসে। এরপর কিঞ্জল ঋতুজার প্রস্তাবে রাজি হয় না, কিন্তু পৃথা রাজি হয়ে যায়। তারপর ঋতুজা পৃথাকে বলে, যে গয়নাটা দিয়ে তুই কম্পাসকে আশীর্বাদ করবি সেই গয়নাটা দিয়ে ওকে আশীর্বাদ কর। এরপর পৃথা ঘরে এসে আলমারিতে গয়না দেখতে না পেলে চিৎকার করে ওঠে। তখন কিঞ্জল সেখানে আসলে পৃথা বলে, টাকা গয়না কোনো কিছুই আলমারিতে নেই। সেটা দেখে কিঞ্জল রেগে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর বাবুলাল, রিয়া, বুবলি এদেরকে দোষারোপ করতে থাকলে তারা টাকা গয়না কিচ্ছু নেয়নি বলে দেয়। পাশ থেকে কম্পাস বলে, ওদেরকে কিচ্ছু বলবেন না, ওরা খুবই বিশ্বাসিত। কিঞ্জল বলে, দুদিন এসে তুমি সব জেনে গেছো? আমাদের ঘরের পাশেই তো তোমার গেস্ট রুমটা। পাশ থেকে ঋতুজা বলে, সমস্ত তুমি কি কথা বলছো? তার মধ্যে মাহি বলে, ওর তো মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন, হতেই পারে ও গয়নাগুলো সরিয়েছে। পাশ থেকে মোনালিসা বলে, কম্পাস এরকমটা নয়। এই সমস্ত কথার মধ্যে মোনালিসার দাদু বলে, কম্পাস চুরি করতে পারে না, আপনারা বলছেন ওর মায়ের চিকিৎসার জন্য চুরি করেছে, ও আজকে বাইরে যায়নি, তাহলে চুরির মাল ঘরেই থাকবে, আপনারা গিয়ে ওর ঘরটা সার্চ করুন। কিঞ্জল বলে, বেশ, ওর ঘর সার্চ করা হোক। পাশ থেকে বিহান বলে ওঠে, কম্পাস চুরি করতে পারে না। এরপর ঋতুজা বলে, এখানে বাইরে এটা নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারতাম। কিঞ্জল বলে, এটা পরিষ্কার চুরি, এর জন্য কাকে দায়ী করব? তখনই কম্পাস বলে, আমাকে দায়ী করুন, আমাকে তো বিশ্বাস করার কোনো কারণই নেই। পাশ থেকে ঋতুজা বলে, আমি জানি তুমি চুরি করোনি। কম্পাস বলে, কাকুমনি তো বিশ্বাসই করতে চাইছে না, আমার ঘরে গিয়ে সবকিছু সার্চ করে দেখুন। তারপর বিহান বলে, সবাই বলছে যখন দরকার নেই, তুমি নিজেই বলছো ঘর সার্চ করতে। কম্পাস বলে, হ্যাঁ বলছি, আপনিও হয়তো আমাকে গোল্ড ডিগার ভাবেন, আপনাদের যার যার ইচ্ছে গিয়ে সার্চ করুন আমার ঘর, আমি একটুও বাধা দেব না।